আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকায়। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জানতে পারবেন এখানে কতটি পদে আবেদন করতে পারবেন, কতটি পদের সংখ্যা আছে, বেসিক এবং কততম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, এর বিস্তারিত আলোচনা। এখানে আরও আপনারা জানতে পারবেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা, অন্যান্য যা আছে এই চ্যানেলে আপনারা বিস্তারিত যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা এখানে পেয়ে যাবেন। কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি নিয়োগের দিকে চলে যাচ্ছি। প্রথমে যদি আমি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছি, 12 নম্বর যেই পদটি দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস। যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করেন তারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস হলেই হবে। 11 নম্বরটা দেওয়া আছে অফিস সহায়ক, গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, এর পদের সংখ্যা হলো 15টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি 8ম শ্রেণী স্কুল সার্টিফিকেট, মানে এটাও আপনার অফিস সহায়ক চেয়েছে, স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাস চেয়েছে এখানে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর হচ্ছে পরীক্ষাগার পরিচালক, গ্রেড হলো 18, এটা 8,800 থেকে 21,310, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে 9 নম্বর যে পদটি দেওয়া আছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, এখানে গ্রেড 2 বলতে ডিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 মানে এটা 17তম গ্রেডের, 9,000 টাকা বেসিক থেকে 21,800 টাকা। এখানে 300 থেকে 22,490, পদের সংখ্যা হলো এখানে 5টি। পদের সংখ্যা ছিল এখানে 5টি। আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে। জাদুঘর পরিচালক, চালক, গ্রেড 16, 9,300 থেকে 22,490, এই পদের সংখ্যা হলো 2টি। এটা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস হতে হবে। 6 নম্বর দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, পদের সংখ্যা হলো 3টি, বেতন হলো 9,300 থেকে 22,490। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড, এটা 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হলো 3টি। এটাও আপনার এসএসসি পাস চেয়েছে আপনার, এবং যারা কম্পিউটারে টেস্টিং দিবেন তাদেরকে অন্তত বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে, এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। কম্পিউটার টুকিটাকি মোটামুটি চাপ পরিচালনা করার জন্য আপনাদেরকে এখানে কাজ জানতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হলো 6টি, গ্রেড হলো 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী মানে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে, এবং 60 মুদ্রাক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটে 70 এবং
45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লিখতে পারবেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে। পরীক্ষাগার সহকারী গ্রেড হলো 14, এখানে 10,200 থেকে 24,680 পদের সংখ্যা একটি। এটা রসায়নবিদ, পদার্থবিদ বা বিজ্ঞানে স্নাতক পাস হতে হবে। সার্ভেয়ার গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680 পদের সংখ্যা হলো 3টি। স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকিতে হবে। প্রথম আছে ফটো জিওলজি টেকনিশিয়ান, গ্রেড হলো 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা একটি। এটা হলো স্নাতক পাস চেয়েছে, গণিত সহ স্নাতক পাস চেয়েছে। এটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকিতে হবে। এটা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এখন আবেদন করেন নাই, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 8/4/2026 তারিখে সকাল 10টা থেকে। আবেদন শেষ সীমা 28/4/2026 তারিখে বিকাল 5টার মধ্যে। আমি এখন আপনাদেরকে একটু ভিতরে বিস্তারিতভাবে নিয়ে যাচ্ছি। আপনাদের বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে এখানে। আপনারা দেখুন, প্রার্থীর বয়স সীমা 1/4/2026 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। 4, 5, 6 পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম 2 বছরের স্থায়ী অস্থায়ীভাবে চাকরিরত বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। এবং আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, 4, 6, 8 নম্বর বর্ণিত লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 1 থেকে 3, 7 এবং 9 থেকে 12 নম্বর পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে একটু যদি আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। দেখুন, এখানে কিছু কিছু বিষয় আছে, আপনারা খুব গুরুত্ব সহকারে খেয়াল করুন। কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল বা সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করে থাকেন। এখন আমরা কিভাবে অনলাইনে আবেদন করব সেই বিষয়ে বিস্তারিত চলে যাচ্ছি। আমি এই আপনার এই যেভাবে আপনারা আবেদন করবেন সেখানে আমি ডাইরেক্ট চলে যাই https://jsb.teletalk.com.bd তে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা নিম্ন www.prebd.com এ পেয়ে যাবেন। অনলাইন আবেদন শুরু হবে 8 তারিখ থেকে এবং আপনাদের শেষ সময় 28/4/2026 তারিখে। তা উক্ত সময়সীমার মধ্যে আপনারা কি 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা যখন ছবি আপলোড দিবেন আপনাদের ছবিটা কিন্তু 300x300 মানে 100 কেবি হতে হবে। এবং আপনাদের স্বাক্ষরটা হবে 300/80, এটা হতে হবে আপনাদের 60 কেবিতে। যেহেতু এটা অনলাইন আবেদন, আপনারা অনলাইন আবেদন বিষয়টি সাবমিট করতে হবে। তারপর আমরা এখন চলে যাচ্ছি আবেদনে কত টাকা লাগতেছে সেই বিষয়ে আমরা বলে দিচ্ছি। 1 থেকে 8 নং উল্লিখিত পদের জন্য 100 টাকা, টেলিটক চার্জ ফি 12 টাকা, এবং 9 থেকে 12 জন্য 50 টাকা, টেলিটক চার্জ ফি 6 টাকা। আচ্ছা, আর আরেকটা বিষয় একটু বলে রাখি, তবে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী সকল ক্রমিক নম্বরের ক্ষেত্রে 50 টাকায়
টেলিটক চার্জ ফি 6 টাকা 56 টাকা। এখানে কি করতে হবে, আপনাদের জমা দিতে হবে। এখন আমি যদি আপনাদেরকে একটু মোবাইলে কীভাবে আবেদন করতে পারবেন সে বিষয়ে যদি একটু বিস্তারিত বলে দিই। প্রথমে আপনারা জেএসবি স্পেস লিখে আপনাদের যখন আবেদন করেছেন তখন একটা ইউজার আইডি দিয়েছে, এই ইউজার আইডি লিখে 16342-তে আপনারা পাঠাবেন। পরবর্তী আপনারা যেই পদে আবেদন করেন ওই পদে অনুযায়ী আপনারা ভ্যাট ট্যাক্স সহ টাকা আপনাদেরকে মোবাইলে রাখতে হবে। তবে সবচেয়ে বড় বিষয়টা হলো এটা সব সিম দিয়ে করতে পারবেন না, টেলিটক সিম ছাড়া হবে না এটা। দ্বিতীয় একটা SMS আসবে বলতে এটা একটা পিন কোড দেওয়া থাকবে, লিখবেন JSBS ইয়েস লিখে স্পেস লিখে পিন নাম্বারটা দিবেন 16342-তে আপনারা পাঠিয়ে দিবেন। যদি আপনাদের মোবাইলে যথেষ্ট পরিমাণ টাকা থাকে তখন এখানে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর জেএসবি অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড একটা দিয়ে রাখবে। প্রবেশপত্র পাত্রীর ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইট বা পাত্রীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদন পাত্রী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এখনও আবেদন করেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, সেই রিকোয়েস্টটি হলো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা খুব দ্রুত সময়ে সাবস্ক্রাইব করে রাখুন।